উনি চলে যাননি, উনি পালাতে বাধ্য হয়েছেন, চলে যাননি কিন্তু উনি পালাতে বাধ্য হয়েছেন। ছাত্র জনতা ওনাকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। যে এই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেই শেখ হাসিনা যদি এখন এসে বাংলাদেশে আত্মসমর্পণ করে, আমরা তো সেই অপেক্ষায় আছি। দেখি সে কবে আসে, কবে তারিখ ঘোষণা হয়। ডিসেম্বরের নাগাদ বলছে আসবে। বাংলাদেশের জনগণ তো এটা আসার জন্য, গণহত্যাকারীর প্রতিশোধের জন্য, সে যেই পরিমাণে দীর্ঘ 17 বছর এই বাংলাদেশকে অব্যবস্থাপনার মধ্যে ফেলে দিয়ে, যেই ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেছে, সেই এটার কারিগর বাংলাদেশে আসলে তো অবশ্যই আমরা এটার জন্য অপেক্ষায় আছি এবং অপেক্ষায় থাকব। সে আসুক এবং তার সাধারণ জনগণ তার বিচার করার জন্য উন্মুখ হয়ে আছে এবং তার সাধারণ জনগণের আদালতে, সরকারের আদালতে তার বিচার হবেই, সেই অপেক্ষায় আমরা আছি। আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো সবাই ওনার সাথে পালিয়ে গেছে। কেউ একজন এক দেশে গেছে, ওই দেশের থেকে, বিদেশ থেকে, অর্থাৎ যেই 17 বছরের টাকার পাহাড় গড়েছিল, ওই পাহাড় গড়ে পেইড ছেলেপেলেদেরকে দিয়ে কিছু সময় জটিকা মিছিল টিছিল করানোর চেষ্টা করতেছে। তো এগুলো মানুষ বুঝে। দীর্ঘ সময় আর এই অল্প ক্ষণিকের সময়ের মধ্যে একটা পার্থক্য তো আছেই। তো আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, মায়া, মমতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগের ওনার নেতৃত্বে যেরকম আমরা সংঘবদ্ধ ছিলাম, সুসংগঠিত ছিলাম, এভাবে ওনাদের দল কখনো সুসংগঠিত হবে না। কারণ ওনারা তো এই দেশের সকল মানুষের কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সকল বেসিক নিডস কেড়ে নিয়েছিল এবং এই দেশে ফ্যাসিজম কায়েম করেছিল। সুতরাং একজন ফ্যাসিস্ট সরকারকে এদেশের জনগণ এবং ফ্যাসিস্ট সরকারের সকল দোষর এবং সকল পর্যায়ের আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হিসেবে নিজেদেরকে প্রমাণ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই জায়গায় কেউ এসে রাজনীতি করবে বা তারা ফিরে আসবে, নেতাকর্মীরা তার সাথে আসবে, এরকম এটা আসলে অবান্তর এবং বিশ্বাসযোগ্য নয়। এবং সরকার তো চাচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে গণহত্যাকারীদের যারা শহীদ হয়েছে এবং শেখ হাসিনা যে রাষ্ট্রকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়ে রাষ্ট্রের মাঝে যেই একটা দুঃসহ স্মৃতিগুলো মানুষের মাঝে জন্ম দিয়েছে, জোর করে বাধ্য করেছে, সেই শেখ হাসিনার তো বিচারের জন্য মানুষ অপেক্ষাই করছে। শেখ হাসিনা আসুক, আমরা সবাই চাচ্ছি। আমরা এয়ারপোর্টে গিয়ে সেই 5 আগস্টের মতো ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাকে আমরা সবাই রিসিভ করব এবং সেই রিসিভে সে আবার কখন আসতে পারে কিনা এবং সশরীরে আসতে পারে না, সেটা আমার সন্দেহ আছে। জনগণ তাকে রাখবে কিনা, তার খোঁজ পাওয়া যাবে কিনা, সে আসলে সেটা আমরা আসলে বুঝতে পারি না আর কি। জনগণের উপর ডিপেন্ড করতে হবে। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, দীর্ঘদিন কারা অন্তরীণ থেকে মেধার বিলোপ ঘটেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কী করবে সেটা সময় বলে দিবে। শুধু জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাদের শরীরের রক্ত, আমাদের পরিবারকে যে নির্যাতন করেছে, আমাদের ছাত্রদলের আশপাশে সকল কিছুকে যে নির্যাতন করেছে, এটার অবশ্যই আমরা অপেক্ষায় আছি। সে আসুক, আমরা তার অপেক্ষায় আছি। সে বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি না, বাট আমরা তার পক্ষেই আছি। আসবে এটার অপেক্ষায় আছি এবং আমরা দেখব সে কিভাবে আসে এবং এই বাংলাদেশে সে আবার কিভাবে রাজনীতি করে। ওয়েট অ্যান্ড সি, টাইম বলে, সময় বলে দিবে। কারণ সময় এমন একটা ফিজিক্স, যখন যেটা প্রয়োজন সেই সময় সেটাই করে।